পরিষ্কার করেছিস? সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। রবিবারের আর একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম। কালকে একদম বড় ব্লগ করিনি, আর এখানে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে কালকে ঘুম ঘুম পাচ্ছিলো, তো একদমই ব্লগ করিনি। তো চলো আজ সকাল থেকেই শুরু করলাম। আর তোমার দাদা ভাই আর বাবু বেরিয়ে গেল। ওরা হচ্ছে এখন মানে সাইকেল চালাতে যাবে একটু দূর পর্যন্ত, কারণ বাবু ওই যে স্কুলে যাবে রোডের ওপর দিয়ে। তো সেই জন্য এতদিন যেত, কিন্তু ওই পাড়ার ভিতর দিয়ে দিয়ে রোড দিয়েই মোটামুটি যেত, কিন্তু অনেকটা দূরে যেত না, সেই জন্য পাড়ার ভিতর দিয়ে একটু যেত। তো আর এখন স্কুলে যাবে, তো একটু মানে বাবার সাথে আর কি দূরে দূরে সাইকেল নিয়ে যাচ্ছি। তো সেই জন্য একেবারে সেখানে যাবে, আর মম্মি মাংসটাও কিনে নিয়ে আসবে। তাই ওরা বেরিয়ে গেল। তোমার দাদাভাই লেবু জল খেয়েছে, আর আমিও লেবু জল খেয়েছি। আর এখন মানে ইয়েটা খাচ্ছি না, কারণ গরম তো, সকালবেলা ওই গরম জলে একটু খেলে ভালো লাগে, কিন্তু গরম জলটা খাচ্ছি না। আর কালকে তো সারাদিন আমরা মানে রুটি খেয়ে থাকি, রুটি পরোটা লুচি এইসব, মানে একদম ভাত খাই না। তো সকাল সকাল আজকে আর গরম জলের সাথে খেলাম না, পেটটা গরম হয়ে থাকবে, সেই জন্য এমনি নর্মাল জলেই আর কি লেবুটা খেলাম, লেবুর জল করে। আর বাবুকে হচ্ছে ও জল বিস্কুট খেলো, কারণ দুধ খেতে চাইছে না, কারণ ওর গ্যাস হয়ে যাচ্ছে বলে, সেই জন্য। তো চলো, এখন প্রচুর কাজ পড়ে আছে, সেই কাজগুলোই এখন সারি, আর তোমরা দেখতে থাকো। বিছানার মধ্যে জামা কাপড় ফেলে গেছে, আর কালকে যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, তো মানে ঘরের মধ্যেই জামা কাপড় দিতে হয়েছে, সেগুলো এখন তুলবো। তুলে বিছানাটা একটু পরিষ্কার করে নেব, তারপর রান্নাঘর তো একদম। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তোমার দাদাভাই রবিবার বলে বলেনি, মানে ডাকিনি, তখন আমি উঠেছি 6টা প্রায় 35-40 মাঝখানে। তো এখন রান্নাঘরও পরিষ্কার করব, সব কিছু নোংরা হয়ে আছে দেখো, পরিষ্কার মাজা ধোয়া কিছুই করা হয়নি কালকে, মানে দুপুরের পর থেকে যতটা মানে খাওয়া হয়েছে, আর যেহেতু মানে লুচি পরোটা এসব মানে সবজি বাসনা সব এই সিঙ্কের মধ্যেই রেখে দিয়েছিলাম, আর এই আজকে আর কি সমস্ত রাত্রি পর্যন্ত সমস্ত জড়ো হয়েছে, এখন সব কিছু মাজা ধোয়া করব। তা না হলে দেখো তো, আমি এতটা মানে কোনোদিন করে রাখি না, আমি অল্প অল্প সবসময় মাজা ধোয়া করে নিতে সুবিধা হয়, কারণ একা একা সব কিছু করি তো। আর থালা বাসন অনেক আছে, কিন্তু যত পড়বে তো আমাকেই সব কিছু মাজতে হবে, সেই জন্য আমি একটু পড়লেই সেগুলো সব মেজে নিই। আর কালকে যেহেতু আর ভালো লাগছিল, আর জানো তো আমরা তো ভেতো বাঙালি, একদম রুটি মানে খেলে আর মানে মনে হয় যেন চোখ মুখ সব ঢুকে গেছে, আর কিছু ভালো লাগছে না শরীর। আর প্রতি শনিবারে এভাবেই আমরা আর খাত করি না, একেবারে রুটি রুটি করি, রুটি পরোটা লুচি যখন। আর একটু ঠান্ডার ওয়েদার থাকলে, কালকে যেমন লুচি পরোটা মিশিয়েই সকালে করেছিলাম, আর রাত্রে একটু পরোটা ছিল, আর তার সাথে রুটিও করেছিলাম, এইরকমভাবে খাওয়া হয়েছে। তো সেই জন্য এখন সব কিছু করবো, মাজবো ধুইবো, চলো। আর তাছাড়া আবার রবিবারের দিন মানে সবাই মিলে একটু বসে মানে সব কিছু খাওয়া দাওয়া করলে 3বার না অনেকটা সময় চলে যায়, মেয়েদের এই সময়গুলোই অনেকটা বেশি। আর অন্যদিন যে যার অফিসের টাইমে বা বাবু পড়তে গেলে, ওর এখন ছুটি আছে যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ও এখন সিবিএসসি বোর্ডে চলে গেছে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্ট তো এখনও বেরোয়নি, তো ও স্কুলে ভর্তিও হয়ে গেছে, তোমরা দেখলে তো। মানে কালকে ড্রেসের মেজারমেন্টের জন্য গেলাম, আর বই খাতাও সমস্ত কেনা হয়ে গেছে। আর খাতা কেনার ভিডিওটা একদমই দিতে পারছি না, ওর জন্য কলেজ স্ট্রিটে গিয়েছিলাম, প্রচুর খাতা। তো ওই ভিডিওটা মানে ঠিক করে এডিট করে আর কি দিতে পারছি না, সময় পাচ্ছি না বলে। তো চলো এখন কাজগুলো সেরে নিই। আর টেবিলটাও দেখো অগোছালো হয়ে আছে, কারণ রাত্রেবেলা সকালবেলা মাজুন ব্রাশ সমস্ত আর কি নিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে, আর কি মাজা হয়েছে। আর তারপর এখন জায়গা মতো সব তুলে দিলাম, আর বিছানাটাও পরিষ্কার করে নিলাম। দেখো তোমরা হয়তো ভাবছো এভাবে বিছানাটা মানে গুছিয়েছো কেন। আর এইভাবে বিছানা গুছানোর হচ্ছে কারণ হচ্ছে বাবুর আবদার এটা, কারণ ও হচ্ছে মাঝে মাঝে অনলাইন ক্লাস করে, আর অনলাইন ক্লাস এখনও শুরু হয়নি, ও অনলাইন ক্লাস করেই মানে পরীক্ষা দেবে, আর একটা ইংলিশের টিচার রেখেছে। তো 4 ঘন্টা যেহেতু বসে থাকতে হবে, তো এখন থেকে মানে আগেকার যেসব ভিডিওগুলো, মানে ওখানে তো ভর্তি হয়ে গেছে অনলাইন ক্লাসেও, তো এখনও শুরু হয়নি, সেটা স্টার্ট হতে মানে এপ্রিলে ফার্স্ট উইক থেকে কি 7 তারিখের দিক থেকে হবে। তো আগের ভিডিও দেখেও মানে বসা অনলাইনে আর কি সবসময় মোবাইলের ওপর চোখ রেখে 4 ঘন্টা, তো এটা বসা অভ্যাস করছে, সেই জন্য ও এখানে বসে বসে আর কি হেলান দিয়ে দিয়ে পড়ে, সেই জন্য ও মানে বালিশগুলো মানে রোদ্দুরে দিতেও দেয় না। তো যখন জানলার মধ্যে রোদ্দুরে দিই, সেই তখন একটু ও যখন উঠে টুটে যায় তখন দিই, তো এইভাবে রাখতে হবে, সেই জন্য ওইভাবে রেখে দিলাম।
আর ও বসে আর কি ওখানে একটু হেলান দেবে, সবসময় তো আর ভালো লাগে না, পিঠটার মধ্যে ব্যথা করে, তো সেই জন্য ওভাবে রেখে দিলাম। একসাথে করে একটা মানে চাদর দিয়ে ভালো করে একদম উঁচু হয়ে রইলো, ওটা আর কি হেলান দিতে সুবিধা হবে ওর জন্য। বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখলে, এবার চলো রান্নাঘর আর ওইদিকে আছে, তাছাড়া যেখানে সাইকেল থাকে সেখানেও একটু গোছাতে হবে। সাইকেলের ওখানে না মানে সাইকেল রেখে দেয়, তারপরে গলে গলে একটু মুছি লাঠি দিয়ে, ওই স্টিকটা দিয়ে, কিন্তু হচ্ছে মানে চলে গেলে ভালো করে একটু মুছতে হবে। তো চলো সব এইগুলো করি। সদাগুলো এনেছে, এটা হচ্ছে জিরে আর কি ফোড়নে লাগে, তো অল্প জিরে নিয়ে এসছে। আর মানে জিরে আমাদের জিরে ধনে এই সবগুলো আর কি নিয়ে আসে মানে পাইকারি থেকে আর কি। আমি তো বাড়িতে গুঁড়ো করে রেখে দিই। আর আগের বারে কী করেছে, আনতে বলেছি, এই ফের আবার এনে দিয়েছে ওই জন্য দোকান থেকে পুরো গুঁড়ো। তারা যেহেতু দোকানদার বলেছে যে আমাদের এখানে গুঁড়ো পাওয়া যায়, সেই সমস্ত গুঁড়ো নিয়ে চলে এসেছে। তো সেই জন্য আবার এখানে ফোড়নের জন্য আমি জানি একেবারে নিয়ে আসবে, ওর থেকে ফোড়নে নিয়ে নেবো। আর তারপরে আমার এখনও আছে জিরোমরিচ গুঁড়ো, তো বলেও দিয়েছিলাম যে এখন আছে, এখনও একটু নিয়ে এসো, তবু গোটাই নিয়ে আসবে, আবার ওইগুলো শেষ হয়ে গেলে একবারে করবো। তো সে একবারে গোটা আনিনি, একদম গুঁড়ো সব নিয়ে এসছে, তারাও তোমাদের দেখাচ্ছি। দেখো এতটার মতো জিরে গুঁড়ো এখনও আছে। তো মানে সেই জন্য করতে লাগবে বলে আর কি এনেছি, এনে রাখতে বলেছি, তো আনতে পারেনি, মানে একদম সব গুঁড়ো নিয়ে এসছে। এই দেখো জিরে আর ধনে, এটা হচ্ছে কালচে কালার, এই কালচে কালার, এইটা হচ্ছে সামনেরটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। তো সমস্ত আর কি এরকমই এনেছে। তো দেখো এখন এগুলো দিয়ে দিলাম, প্রয়োজন মতো আগে থেকে আনিয়ে রাখি আর কি, সেই জন্য লবণ আর তেলটা থাক, যখন লাগবে আবার এখান থেকে নিয়ে যাবো। তো এখানেই থাকে সব কিছু, আবার আমার প্রয়োজন মতো নিয়ে যাই এখান থেকে। তো এখন রেখে দিলাম, চলো। এই দেখো কালকে ব্লগ করে নিই, তো কালকে মানে টমেটো সকালবেলা ধুয়ে দিয়েছি, এনেছিল, তো মানে খাওয়া হয়েছে আর কি যতটা, এই 5 কেজি একেবারে এনে রেখে দিয়েছে। আর টমেটো মোটামুটি নষ্ট হয় না, এটা ফ্রিজে রাখতে হবে না, বাইরে রাখলেই ভালো থাকে। আর এখানে লেবু, যেহেতু প্রতিদিন লেবুর জল খাই। আর এই টমেটো আর মানে এখন একটু টমেটোটা কিন্তু সস্তাই আছে, 10 টাকা, মানে 5 কেজি নিয়ে এসছে 50 টাকা দিয়ে। তো এর পরে পরে কিন্তু টমেটোর অনেক দাম বেড়ে যাবে। আর লেবু নিয়ে এসছে, আর লেবুর কিন্তু এখন প্রচুর দাম হয়ে গেছে। টেবিলটাকে পরিষ্কার করে রাখি। তো দেখো এটা পরিষ্কার করে নিলাম, এবার বাইরে ওখানে আর দেখো ওখানে মুছতে মুছতেই ওরা এসে গেছে, যেহেতু বাড়ির অন্যান্য কাজ করতে করতে অনেকটা সময় চলে গেছে, তো এই বারান্দাটা মুছতে মুছতেই দেখছি ওরা এসে গেছে। তো বাইরে রেখে দিল সাইকেল, আর তোমার দাদাভাই চানাচুর ঝুড়ি ভাজা আনতে গেল। তো দেখো সমস্ত বাসন টাসনও মেজে নিয়েছি, স্যালাড কুচিয়ে আমরা মুড়ি খেয়েছি চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে, আর বাবু হচ্ছে আলু সিদ্ধ মুড়ি খেয়েছে, একটু স্যালাড খেয়েছে, চানাচুর খেয়েছে।
কালকে যে পরোটা করার কড়াইটা মানে লুচি পরোটা করেছিলাম এতেই দেখতে পুড়ে পুড়ে গেছে। তো আজকে একদম এই মানে রান্নাটা করে নেবো। আর একটু করলাটা আগে দিয়ে দিয়েছিলাম, একটু একটু হালকা হালকা ভাজা ভাজা হয়েছে, তারপর সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি একসাথে একটু ভাজা ভাজা। আর এর মধ্যে আমি কিন্তু কোনো রকম ফোড়ন ব্যবহার করছি, তবে আমি একটু হালকা হলুদ ব্যবহার করছি। তো লবণ দিয়েছি বলে দেখো এর মধ্যে থেকে কিন্তু জল ছাড়বে, আর লবণটা একটু কমই দিতে হবে। পরে আমি একটা মশলা দিয়ে দেবো, পরে হবে এটা আর কি। এখন এটা দিয়ে চাপা দিয়ে দিলাম, সিদ্ধ সিদ্ধ হয়ে যায় একটু। দেখো ভাত ফুটে গেছে। তো মাংসটা কিন্তু এখনও হাত দিইনি, ওরা তো সকালবেলায় চলে গিয়েছিল দেখলে। তারপর আসার পর আমরা টিফিন করে নিলাম, আর আমি বাইরে বারান্দাটা মুছতে মুছতেই ওরা চলে এসেছিলো। তো তারপর আবার মানে ওই বারান্দা মোছার পর বাসন টাসন একটু মেজে ধুয়ে নিয়ে রান্নাঘরটা আর কি পরিষ্কার করে নিয়ে তারপর খাবার জোগাড় করে খেয়ে নিলাম। আর বাবু খেয়েছে আলু সিদ্ধ মুড়ি, আর আমরা তো ওই সমস্ত রকম স্যালাড, ও স্যালাড খেয়েছে আর কি। ও স্যালাডটা শুধু খেয়েছে ওই আলু সিদ্ধর সাথে একটু জিরে মরিচ দিয়ে আর তেল হালকা একটুখানি মানে তেল না দেওয়ার মতো এক ফোঁটা দিয়েছি, আর একটু জিরে মরিচ গুঁড়ো দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়েছে। আর চানাচুরও না একদম নামমাত্র নিয়েছে, নাম নেওয়ার মতো। তো দেখো এখন মাংসটা ঢেলে নিলাম, আর নিয়ে এবারে একটু বেছে আর ধুয়ে নিই। আলুটা ভেজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এটা হলো কাশ্মীরি চিলি পাউডার, আর কারণ আমি অনেক লঙ্কা আর কি পেস্ট করেছি, আদা লঙ্কা আর টমেটো একসাথে, পেস্টটা এখনও দিইনি। মাংসটা এমনি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, জিরে মরিচ হলুদ আর কাশ্মীরি চিলি পাউডার, তো সমস্ত দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। আগে মাংসটা করে নিই, তারপর সেই উচ্ছে আর করলা আর কি যে তরকারিটা ভেজে রেখে দিলাম, আর কোনো তরকারিটা তো হয়নি, ওটা পরে করবো, আগে এটা করে নিই। তরকারির কালারটা কত সুন্দর এসেছে দেখো। এবার আমরা লাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো কড়াইয়ে নর্মাল জল একটু দিয়েছি, সবজি দিয়েছি, আর এবার একটু মাংসর ঝোল ঢেলে দিয়ে এটা চাপা দিয়ে দেবো, তাহলেই আমার এই তরকারিটা রেডি হয়ে যাবে। আর টেস্ট হয়েছিল দারুণ। এভাবে মাঝে মাঝে তোমরা করে খেয়েও, ভীষণই ভালো খেতে হয়। আলাদা করে কোনো মশলা করতে হলো না, আর কোনো পেঁয়াজ কাটতে হলো না, কিছু করতে হলো না, শুধু একটু মাংসের ঝোল দিয়ে দিলাম। বাবু আয়, কি গো এসো না। তো দেখো দুপুরে রান্না সেরে পুজো সেরে আবার খাওয়া দাওয়া নিয়ে একেবারেই বসে পড়েছি সবাই মিলে। তো এইভাবেই আনন্দ করতে করতে মানে রবিবার দিনটা বিশেষ করে এভাবেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়। আর অন্য দিনে অনেক সময় বাবু স্কুলে গেলে বা কোথাও গেলে তখন অবশ্য অসুবিধা হয়। আর তোমার দাদাভাইয়ের মাঝে মাঝে ডিউটি পড়ে যায়, মানে দুপুরবেলা, তখন মানে 8টা সাড়ে 8টার দিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়, তো তখন একসাথে খাওয়া হয় না। তো আবার দেখো বিকালে সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। এই কাছে পিঠে কোথাও একটু বাইক নিয়ে ঘুরতে যাবে, মানে বাইকেই করে যাব, আর একটু আসার পথে ফুচকা ফুচকা খেয়ে বাড়ি চলে আসবো। বিকালে এভাবে একটু ঘুরতে গেলে মনটা বেশ ভালোই থাকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো। তো তোমরাও মাঝে মাঝে এভাবে ঘুরে আসবে, বিকাল দিকটা বেশ মনটা ভালো লাগবে। আর এখানটা এটা হচ্ছে হাউজিং এখানে একটা ঝিল আছে বড়, আর সেই ঝিলের পাশেই দেখছো কত মানে বসেছে। আর এখানে আমরা ময়নাগুলো আবার চলে এসেছি, এখানে ফুচকাটা ভালো হয়, তো ফুচকা খেয়ে চলে আসবো। আগামী দিন আবার দেখা হবে, টাটা।